প্রশ্ন, বাংলাদেশের মানুষ আরাফার রোজা কোন দিন রাখবে? উত্তর, বাংলাদেশের মানুষ বাংলাদেশের চাঁদের হিসেব অনুযায়ী ৯ জিলহজে আরাফার রোজা রাখবে। সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখলে তা আদায় হবে না, কারণ ইসলামে রোজার হুকুমটি প্রত্যেক দেশের নিজস্ব চাঁদ দেখার উপর নির্ভর করে। অতএব বাংলাদেশে যেদিন ৯ জিলহজ হবে সেদিনেই আমাদের জন্য আরাফার রোজা রাখার দিন। জেনে রাখা প্রয়োজন যে জিলহজ মাসের ৯ তারিখকে ইয়ৌমে আরাফা বা আরাফার দিন বলা হয়। এই দিনের নাম আরাফা হওয়ার কয়েকটি কারণ ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন। তার মধ্যে ১ নাম্বার হচ্ছে, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার ময়দানে অবস্থান করা। যেহেতু হাজিরা ৯ জিলহজে আরাফার ময়দানে একত্রিত হন, তাই এদিনকে ইয়ৌমে আরাফা বলা হয়। দ্বিতীয়ত, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ৯ জিলহজে হজের নিয়ম কানুন শিক্ষা দিয়েছেন। যেহেতু জ্ঞান লাভ করাকে আরাফা বলে, তাই এই দিনটির নাম আরাফা রাখা হয়েছে। তৃতীয়ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে পুত্রকে কুরবানি করার নির্দেশ দেখেন। পরে তিনি নিশ্চিত হন যে এটি আল্লাহর পক্ষ থেকেই আদেশ, আর এটাও হয়েছিল ৯ জিলহজে। তাই এই নিশ্চয়তা লাভের কারণেও এটাকে আরাফা বলা হয়। মোট কথা, শুধু হাজিদের আরাফাতের ময়দানে অবস্থানের কারণেই এই দিনটিকে আরাফা বলা হয় না, বরং এর পেছনে ইসলামের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ কারণও বিদ্যমান রয়েছে। অতএব আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসের ৯ তারিখকে ইয়ৌমে আরাফা বলা হয়। সৌদি আরবে যেদিন ৯ তারিখ হবে সেদিন তাদের ইয়ৌমে আরাফা, আর বাংলাদেশে যেদিন ৯ জিলহজ হবে সেটি আমাদের জন্য আরাফার দিন। প্রিয় ভাই ও বোন, আমরা যদি সৌদি আরবের সাথে মিল রেখে আরাফার রোজা ৮ তারিখে রাখি, তাহলে এই আমলটা হাদিস বিরোধী এবং ইজমা বিরোধী হবে। অতএব আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসের ৯ তারিখকে ইয়ৌমে আরাফা বলা হয়। সৌদি আরবে যেদিন ৯ তারিখ হবে সেদিন তাদের ইয়ৌমে আরাফা। বাংলাদেশে যেদিন ৯ জিলহজ হবে সেটি আমাদের জন্য আরাফার দিন। তাই বাংলাদেশের মানুষ বাংলাদেশে ঘোষিত ৯ জিলহজেই আরাফার রোজা রাখবে। বর্তমানে আরাফার রোজা নিয়ে অনেকেই বিভ্রান্তি ও ফিতনা ছড়াচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব ফিতনা থেকে হেফাজত করুন, আমিন।